আমরা আজকে 9 সি দেখব। তো 9 সি অনুশীলনী যেটা আছে সেটার জন্য যে মেইন কথাটা মনে রাখতে হবে, আমরা এখন বলছি যে নিম্নলিখিত ফাংশনগুলোকে নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তর্ভুক্ত নির্ণয় করতে হবে। তো 9 সিতে তেমন কোনো কঠিন জিনিস নাই। আসলে 9 জিনিস বুঝতে যেটা মেইন হবে, আমরা একটা ফাংশন যখন ডিফারেন্সিয়েশন করি, সেটা আমরা যেমন এতদিন করে আসছি সাইন এক্সকে কজ এক্স ডিফারেন্সিয়েশন করে আসছি। এখন যদি সাইন 5x থাকে, সাইন 10x থাকে বা কজ সামথিং থাকে এরকম, বা এখানে যদি খেয়াল করে দেখো সবগুলো এই যে 2 3 থেকে খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, ই টু দি পাওয়ার সাইন 2x আছে। তো দেখো সাইন এক্স এর পরিবর্তে সাইন 2x আছে, ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার সাইন 2x আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে, যদি নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে করি, তো আমার জিনিসটা খেয়াল রাখবো। আমরা একটা ম্যাথ থেকে জিনিসটা একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি ম্যাথ থেকে আসলে বোঝানোর চেষ্টা করবো যে আসলে কেন আমরা ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব। খেয়াল রাখতে হবে, একটা ফাংশন যদি এক্স এর রাশি হয়, ওই ফাংশনটাকে ততবার ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি এক্স এর না চলে আসে। তো আমরা একটু দেখি, দেখলেই আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব। আমরা ম্যাথে দেখি। ওকে, আমরা প্রথমে যেটা শুরু করব, আমরা বোর্ডে যেটা আসছে 6 নাম্বার, 6 নাম্বার সেক রুট এক্স। শুধু সেক এক্স এরটা আমরা জানি, কিন্তু সেক রুট এক্স এরটা করলে কি হবে সেটা দেখবো। আমরা একটু দেখি 6। ওকে, এখানে দেখা যাচ্ছে 6 সেক রুট এক্স রয়েছে। তো এটা ডিফারেন্সিয়েশন করতে হবে ডি বাই ডি এক্স অফ সেক রুট এক্স। তো আমরা বলেছি এই যে এক্স এর পরিবর্তে এখানে রয়েছে রুট এক্স। তো যতক্ষণ পর্যন্ত শুধু এক্স না আসবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ দিতে হবে। তো খেয়াল রাখবে, এই একই জিনিস ইন্টিগ্রেশন বা আমরা যখন সমাকলন করব তখন হবে সেটাকে ডিভাইডেড বাই আকারে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সে এক্স না আসে, বা অন্য কিছু ফাংশন থাকলে টি এর থাকলে সেটা টি। বাট এক্স দেখো এখানে সেক রুট এক্স, তাহলে আমরা এক্স ধরবো এখানে কাকে? আমরা জানি যে সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ট্যান এক্স আসে। তো দেখো আমরা সেক এক্স মানে এক্স তো ধরি নেই, এক্স মানে এখানে রুট এক্স আছে। তো এই রুট এক্স কে যেহেতু এক্স ধরেছি, সেইটাকে আবার পাশে সাথে গুণ আকারে ডিফারেন্সিয়েশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা শুধু এক্স না আসে ততক্ষণ পর্যন্ত, শুধু এক্স আসলেও সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করে 1 দিতে হবে। তো এইভাবে করে আমাদের এখান থেকে ধরে নিতে মনে রাখতে হবে যে যেটাকে আমরা এক্স ধরেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে আবার দিতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত শুধু এক্স এ না আসবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেখো তাহলে আমরা সেক এক্স কে আমরা জানি সেক এক্স ট্যান এক্স পাবো। তো সেক এক্স মানে এখানে এক্স মানে হচ্ছে রুট এক্স, তো রুট এক্স, তাহলে এই রুট এক্সটাকে তাহলে আবার সাথে গুণ আকারে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ডি বাই ডি এক্স অফ রুট এক্স। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 1/2 রুট এক্স পাবো। তো 1/2 রুট এক্স তো অটোমেটিক আমরা জানি যে এটা ডিফারেন্সিয়েশন করলে চলে আসে। তো এরপর আর তাহলে দেখো এবার এই যে ডি বাই ডি এক্স করেছি, এখানে কিন্তু রুট আছে, এক্স কিন্তু এক্সই রয়েছে, শুধু এক্সই রয়েছে, সেই জন্য আর কি আমরা ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন হয়নি। সেই জন্য 1/2 রুট এক্স হয়ে গেছে ইন্টু সেক রুট এক্স ট্যান রুট এক্স। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের শুধু এক্স না আসে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করে সাথে গুণাকারে দিতে হবে। আমরা আর একটু খেয়াল করি, আমরা 6 নাম্বারটা দেখলাম, এরপরে আমাদের 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারে যেটা বলেছে, এগুলো কিন্তু 2 মার্কের ম্যাথ আসে, 4 মার্ক সাধারণত আসে না। 8 নাম্বারটা আমরা দেখি, এই যে ডি বাই ডি এক্স অফ রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রয়েছে। এখন দেখো এখানে কিন্তু আমার খেয়াল রাখতে হবে প্রথমে কোনটা আছে সেইটাকে আগে ডিফারেন্সিয়েশন করে ভাঙাইতে হবে। এখানে দেখো রুট আছে প্রথমে, এটা হচ্ছে প্রথমে আছে রুট, রুটের কথাটা প্রথমে তাহলে আসবে। তাহলে রুট হলে রুটের পুরো ভিতরে যেটা আছে পুরোটাকে আমরা এখন এক্স ধরবো। তাহলে এক্স ধরবো আমরা কাকে? ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই পুরোটাকে আমরা এক্স ধরেছি। তো এই যতক্ষণ পর্যন্ত শুধু এইটাকে এক্স পর্যন্ত না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে। তো দেখো প্রথমে লিখেছি কি ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হাফ দিয়েছে, হাফ মানে হচ্ছে রুটেরটা ভাঙাইছি। কেউ যদি এই যে দেখো
মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিয়েছে। ডিফারেন্সিয়েশন যদি কেউ না করতে চায়, আমরা সূত্রই জানি যে যদি আমরা রুট এক্স ধরি তাহলে হবে কি 1/2 রুট এক্স। এই দেখো 1/2 রুট এক্স, এই যে রুট এক্স মানে কি, এক্স মানে তো এই পুরোটাই, তো সেটি কিন্তু লিখছে 1/2, আবার এখানে দিচ্ছে, অথবা এইভাবে একটা 1 দিলেই হয় উপরে 1/2 রুট এক্স, পুরোটাই এক্স ধরেছি আর কি। একটু আগে তো আমরা রুট এক্স একটা দেখলাম, রুট এক্সটা করলে 1/2 রুট এক্স আসে। তো এখন 2 রুট এক্স আসছে, তো এর ভিতরে রুট এক্স যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে এখানে করেছে d/dx অফ tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই পুরোটাকে আমরা এবার ডিফারেন্সিয়েশন করবো। এবার তাহলে দেখতে হবে এখানে আমরা কি, আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x আসে, তাহলে এখানে কি tan x আছে, x তো নাই, tan e টু দি পাওয়ার x স্কয়ার, তার মানে আমরা এখানে x ধরবো e টু দি পাওয়ার x স্কয়ার কে। তাহলে পরবর্তী লাইনে যে দেখো sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার লিখছি, এইখানে কিন্তু দেখা আছে d/dx অফ e টু দি পাওয়ার x স্কয়ার। তো খেয়াল রাখতে হবে আমরা সূত্র অনুযায়ী সূত্রগুলো বসিয়ে যাব ডিফারেন্সিয়েশনের, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কোনটাকে x ধরতেছি। যেমন আমরা tan x, আমরা জানি tan x এর সূত্র জানি, কিন্তু tan e টু দি পাওয়ার x স্কয়ারের তো সূত্র জানি না। তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার চলে আসলো। এখন তাহলে আমি x ধরেছি কাকে, e টু দি পাওয়ার x স্কয়ার, এই যে সাথে d/dx অফ e টু দি পাওয়ার x স্কয়ার। এখন দেখো আবার ডিফারেন্সিয়েশন যেটা আসছে, যে পর্যন্ত আসছে সে পর্যন্ত এখানে বাম পাশে লেখা থাকবে। আর এবার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের তো সূত্র জানি না। তাহলে এবার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স কি আছে, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা বসাবো, বাট ই টু দি পাওয়ার যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে এক্স এর পরিবর্তে এখানে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত এক্স এর জায়গায় এক্স না আসবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন চলতে থাকবে। তো দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রইলো। তাহলে আমরা যেটাকে আমরা এক্স ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে d/dx অফ এক্স স্কোয়ার হবে, এখানে 2x ডাইরেক্ট লিখে দিয়েছে, তো এটা তো বোঝাই যাচ্ছে যে 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। দেখো এখন কিন্তু আমি বলছি যতক্ষণ পর্যন্ত এক্স না আসে, এক্স এর সাথে যদি 2 আসে 3 আসে এটা ফ্যাক্টর না, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। তো দেখো এখন কিন্তু এক্স চলে আসছে, এখন আর পরের লাইনে ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন হয় নাই, কারণ এক্স ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা আর ডিফারেন্সিয়েশন করবো না, এই যে 2 আর হাফ আছে কাটাকাটি গেছে পরস্পর, তাহলে যেগুলো পেলাম সব লিখলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটা কিন্তু একটা আদর্শ অঙ্ক, এই 9 এর যে অঙ্কগুলো দেখবো, যে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম থেকে শুরু করে যে যে অপারেটর আছে সবগুলো অপারেটরকে আমরা আস্তে আস্তে ভাঙবো 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 করে দেখবো যে লাস্টে এক্স আসছে কিনা, যেখানে এসে আসবে সেখানে ডিফারেন্সিয়েশন স্টপ করে দিতে হবে, এবং এগুলো সব সাথে গুণ আকারে আসবে। আচ্ছা আমরা আরো করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে একটা আছে, আমরা হ্যাঁ 11 নম্বরটা দেখতে পারি, 11 নম্বরটা দেখি, সাইন কিউব এক্স কিউব আছে। ওকে, হ্যাঁ 11 নম্বর, d/dx অফ সাইন কিউব এক্স কিউব রয়েছে। তো আমরা জানি যে আমরা একটু দেখতে হবে যে কোনটাকে আমরা কিভাবে লিখবো, যেমন সাইন কিউব এক্স কিউব, এইটা মানে তো হচ্ছে সাইন এক্স কিউবের হোল কিউব, এটা আমরা জানি, কারণ সাইন কিউব সাইন স্কোয়ার যেটাই থাকুক ওটা মানে বুঝাচ্ছে স্কোয়ারই বুঝাচ্ছে, সাইন স্কোয়ার মানে কি সাইন এক্স এর হোল স্কোয়ার বুঝাচ্ছে, আর সাইন কিউব এক্স কিউব মানে হচ্ছে সাইন এক্স কিউবের হোল কিউব, এটা মাথায় রাখতে হবে। তো আমরা ওইভাবে যেটা আমরা বলেছি যে প্রথমে কোনটা আছে আমরা প্রথম কোনটাকে এক্স ধরবো। এখন দেখো কিউব আছে, হোল কিউব আছে, তার মানে পুরো জিনিসটা আছে যেটা আছে সাইন এক্স কিউব, এটাকে আমরা এবার এক্স ধরবো। তাহলে আমাদের এখানে কি সূত্র আছে, সাইন এক্স কিউবটাকে যদি আমরা এক্স হিসাবে কল্পনা করি তাহলে আমাদের এখানে আছে এক্স কিউব। তো এক্স কিউবের তো সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর পরিবর্তে কি আছে, 3 আছে, তাহলে 3, এই যে 3 চলে আসবে, এরপর এক্স যেটা আছে লিখলাম, এবার আছে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 3 সাইন এক্স কিউবের হোল স্কয়ার চলে আসলো। তো আমি বলেছি যেটাকে আমরা এক্স ব্যতীত অন্য যেটাকে এক্স ধরেছি সেটা ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে সাইন এক্স কিউবকে আমরা ধরেছি, তাহলে তো d/dx অফ সাইন এক্স কিউব
চলে আসবে। তাহলে আমরা তো সাইন এক্স কিউবের সূত্র জানি না, আমরা জানি সাইন এক্স এর সূত্র। তার মানে সাইন এক্স এর যেটা সূত্র আছে, তার মানে আমরা এক্স এর পরিবর্তে এখানে কিন্তু এক্স কিউব রয়েছে, তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সাইন এক্স কিউবকে আমরা এবার এক্স কিউবকে আমরা এক্স ধরেছি, তো সেটা করলে কি আসে দেখো, 3 এখানে যেহেতু এক্স স্কোয়ার ছিল, সাইন এক্স কিউব হলে দ্যাট মিনস সাইন স্কোয়ার এক্স কিউব লেখা যায়। এরপরে সাইন এক্স এর সূত্র আমরা জানি, সাইন এক্স এর সূত্র হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্স কিউব হয়ে গেছে। তো আমরা এবার এক্স কিউবকে ধরেছিলাম এক্স, তার মানে ডি বাই ডি এক্স অফ এক্স কিউব সাথে লিখতে হবে। তাহলে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 3x স্কোয়ার আসে, এই যে 3x স্কোয়ার আসছে। তো 3x স্কোয়ার থাকলে এরপর আর এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না। আমরা যে সূত্রটা জানি, যে ডাইরেক্ট সূত্রটা আমরা জানি যে সাইন এক্স কিউবের সূত্র আমরা জানি সবাই, যে এক্স টু দি পাওয়ার এন এর ডাইরেক্ট সূত্রই আছে। তো সেই সূত্র যেহেতু অ্যাপ্লাই করা গেছে, এরপর আর সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, তাহলে 3x স্কোয়ার লিখলেই হবে। তারপর জাস্ট গুণ করে দিয়েছে 9x স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কিউব কস এক্স কিউব, ঠিক আছে, এটা চলে আসলো। এরপরে 2 এর 1 নাম্বারটা একটু দেখি। 2 এর 1 নাম্বারে রয়েছে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স। তো আমরা একটু আগে দেখেছি যে ই টু দি পাওয়ার রুট এক্স, তো রুট এক্স তার মানে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র অ্যাপ্লাই করব। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র তো জানি যে ই টু দি পাওয়ার এক্সই আসে ডিফারেন্সিয়েশন করলে, কিন্তু এক্স এর পরিবর্তে এখানে কি আছে, রুট এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ রুট এক্স রাখতে হবে। আমরা জানি যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স আসে, এই যে 1/2 রুট এক্স আসছে, এরপর আর ডিফারেন্সিয়েশন করতে হবে না। ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করা গেলে সেখানেই স্টপ করে দিতে হবে, এরপর আর কিছু সূত্র দরকার নাই। ওকে, আমরা আরো কিছু দেখি, এগুলো সবই কাছাকাছি, বাট আমরা দেখে ক্লিয়ার হচ্ছে। এই যে 2 এর 3 নাম্বারটাও দেখি, কাছাকাছি আছে, একই জিনিস আছে। তাও আমি একটু দেখাই 3 নাম্বারটা। এগুলো কিন্তু 2 মার্কের জন্য আসবে, এগুলো হয়তো 4 মার্কের জন্য আসে না সাধারণত। সিম্পল জিনিস, লজিকটা আমাদের মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত এক্স না আসবে, ডাইরেক্ট যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্র না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ডি বাই ডি এক্স অফ সেটা যেটাকে এক্স ধরছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো ডি বাই ডি এক্স অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স আছে, তাই আমরা একটু আগে ই টু দি পাওয়ার রুট এক্সটা করেছি, এর আগের একটা অংশ রয়ে গেছে, যেমন এইটার উপরেও আর একটা রুট আছে, তার মানে প্রথমে এই রুটটাকে নিয়ে কাজ করতে হবে। রুটের ভিতরে যা আছে সব পুরোটা এক্স, তাহলে এখানে আমরা এক্স হবে কি ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে এক্স ধরেছি। তো আমরা জানি যে রুট এক্স এর সূত্রটা জানি 1/2 রুট এক্স, এই দেখো 1/2, এই পুরোটা যেহেতু এক্স ধরেছি 2 রুট এই এক্স, তাহলে এক্স ধরেছি ই টু দি পাওয়ার রুট এক্স, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স করবো। একটু আগেই তো আমরা এই যে 2 এর 1 নম্বরে ই টু দি পাওয়ার রুট এক্স একটা করেছি, সেইটা এখন পুরোটা আবার এখানে দেখো সেই একই প্রসিডিউরে করা হয়েছে। প্রথমে ই টু দি পাওয়ার রুট এক্স চলে আসছে, ডি বাই ডি সব আবার রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করছি, 1/2 রুট এক্স চলে আসছে এখানেই। তারপর এটা একটু উপর নিচ করে সাজায় লিখলে অ্যান্সার চলে আসবে, ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 4 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার রুট এক্স চলে আসছে। এটা কেন হয়েছে দেখো, এই যে রুট এক্সটা আছে আর এইখানেও যে রুট আছে, এই রুটটা এক্সটাকে আমরা জানি যে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি যদি লিখি সেটাকে লেখা যায় রুট ওভার এ বি, সেই হিসাবে এখানে এক্সটাকে রুটের ভিতরে নিয়ে আসছে। ওকে, এরপরে আমরা একটু সৃজনশীল যেগুলো আসছে সেগুলোতে যাই। 2 এর 6 নাম্বারটা দেখি। 2 এর 6 নাম্বারে আছে ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x। আচ্ছা, 6 নাম্বার, ওকে, d by dx of sin e to the e to the power sin cos inverse 2x আছে। তো আমার খেয়াল রাখতে হবে আমার সূত্র প্রথমে কোনটা যাবে। এখন দেখো প্রথমে ই আছে, তো ই এর উপরে যা আছে পুরোটা এক্স, এক্স হিসাবে কল্পনা করবো। তাহলে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই আসে। তো ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x, এটাকে আমরা এক্স ধরেছি। তো এবার আমরা তাহলে ডি বাই ডি এক্স এর সাথে দিব কি সাইন কজ ইনভার্স 2x এটাকে, তার মানে এখন দেখো সাইন কজ ইনভার্স 2x, এই পুরো কজ ইনভার্স 2x কে কিন্তু আবার x ধরতে হবে। দেখো সেটা তো ধরছি, তাহলে আমরা সাইন x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কজ x আসে, এই দেখো কজ ইনভার্স 2x। তাহলে এখন তো আমরা এখনো আমরা সাইনের ভিতরে কজ ইনভার্স 2x ওইটাকে আমরা যেহেতু x ধরেছি, তাহলে আমরা আবার সাথে ডি বাই ডি এক্স অফ দিতে হবে কজ ইনভার্স 2x। আমরা আবার জানি কজ ইনভার্স এক্স এর সূত্র জানি, কজ ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস 4 এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স ধরেছি এখানে, তাহলে কি ধরেছি 2x কে 2x কে এক্স ধরেছি, তাহলে 2x কে এক্স স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়ে আসবে। তাহলে এখনো দেখো cos ইনভার্সের পরে কিন্তু এক্স নাই, 2x আছে। তাহলে এই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো 2 পাবো। তো এটা দিয়েছি আর কি 2। তাহলে এখানে কি হয়ে গেছে, এখন আমাদের আর কোনো বাকি নাই, কারণ হচ্ছে আমাদের সব চলে আসছে। তাহলে এখন চলে আসলো মাইনাস 4x, কিভাবে লিখছি 4x, সরি 4x, দেখো এখানে একটু কাজ আছে। 4x মাইনাস, এখানে খেয়াল করতে পারো যে এখানে তো 2 আছে, 4 এ মাইনাস 4x কি হবে, মাইনাস 2 হওয়ার কথা। এখানে একটু দেখো cos ইনভার্স 2x, আমরা জানি যে cos আর cos ইনভার্স থাকতে পরস্পর কাটাকাটি যায়। তাহলে এখানে এই দুটো কাটাকাটি করে 2x থাকবে, তাহলে এই 2x আর এই 2 গুণ করলে 4x, আর এখানে মাইনাস 1 আছে, মাইনাস 4x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার, আর যেটা রইলো সেটা অ্যান্সার চলে আসলো। তো এইভাবে করে ডিফারেন্সিয়েশন করতে হবে প্রত্যেকটাতে। ওকে, এরপরে আমরা 2-7 নাম্বারটা দেখব। 2-7 নাম্বারে আছে ই টু দি পাওয়ার এক্স লগ 2x ই টু দি পাওয়ার 2x। দেখো এখানে কিন্তু আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা একটু দেখি 2-7 নাম্বারটা। আচ্ছা, 2-7 নাম্বার দেখতেছিলাম। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের এইগুলো কিছু দেখার দরকার নেই, আমার দেওয়া আছে এইটাই ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লগ 2x ই টু দি পাওয়ার 2x আছে। দেখো ই টু দি পাওয়ার এক্সও আছে, ই টু দি পাওয়ার 2xও আছে। তাহলে আমরা জানি যে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি যদি থাকে, ওটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এ প্লাস বি। তো আমরা এ টু দি এর পাওয়ার এক্স আছে আর 2x আছে, দুইটা একসাথে যোগ করে দিলে ই টু দি পাওয়ার 3x আসবে। এই যে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার 3x লগ 2x। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা খুব ইজিলি আমরা করতে পারি। আমরা তো জানি এর আগে 9 এর বিতে যখন করছি ইউবি সূত্র করে আসছি, সেটাই আমরা এখন করবো। জাস্ট এখানে খেয়াল রাখবো যে ওখানে ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে 3x আছে, লগ এক্স এর পরিবর্তে লগ 2x আছে। তার মানে ওই যে আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম এই অধ্যায়ের মেইন জিনিস বা ইসের, যে এখানে যেটা আছে যে নিজ নিজ চলকের মধ্যেই ডিফারেন্সিয়েশন আবার হয়। মানে একটা শুধু এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকবে, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে। এটাই মেইন থিম এই চ্যাপ্টারটা। তো যাই হোক, তাহলে ইউবি সূত্র আমরা জানি, একটা ঠিক থাকবে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার 3x ঠিক থাকলো ডি বাই ডিএক্স অফ লগ 2x, আবার সূত্র মতো প্লাস লগ 2x ঠিক থাকলো ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x। তো প্রথমটাতে ই টু দি পাওয়ার লগ 2x। দেখো আমরা লগ এক্স এর সূত্র জানি, লগ এক্স এর সূত্র হচ্ছে 1 বাই এক্স। এই যে তাহলে এখানে কি লগ এক্স আছে, না এক্স নাই, এক্স এর পরিবর্তে 2x আছে। তার মানে এক্স এর পরিবর্তে আমি যেটাকে এক্স ধরেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে। দেখো এই যে প্রথম লাইন যদি খেয়াল করো ই টু দি পাওয়ার 3x ঠিক থাকলো, লগ 2x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2x আসছে। তাহলে x তো আমরা ধরছি 2x কে, তাহলে ডিফারেন্সিয়েশন করে 2x কে আবার করতে হবে। 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে 2 হয়, এই যে সেটা এখানে লিখে দিয়েছে। তোমরা চাইলে এক লাইন ভাঙাইও করতে পারো অথবা এভাবে ডাইরেক্টও লিখে দিতে পারো। যেহেতু এগুলো আস্তে আস্তে আমরা যত সামনে যাব আমাদের কিছু লাইন কমাইতে হবে, কারণ আমরা তো আর সব লাইন করা সম্ভব হবে না। 2 মার্কের ম্যাথ করার জন্য আমরা 3-4 লাইনই ব্যবহার করব। তো আমাদের এটা জানতে হবে যে যেটাকে আমরা x ধরেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে। ঠিক আছে, 2 দিলাম। এবারে সূত্রমতো প্লাস লগ 2x ঠিক থাকলো ই টু দি পাওয়ার 3x। দেখো আমরা ই টু দি পাওয়ার x এর সূত্র জানি, বাট ই টু দি পাওয়ার 3x এর সূত্র তো আমরা জানি না। ই টু দি পাওয়ার x এর সূত্র আমরা জানি যে ই টু দি পাওয়ার x ই আসে, এই যে ই টু দি পাওয়ার x ই আসে, কিন্তু x এর পরিবর্তে আমরা x ধরেছি কাকে, 3x ধরেছি। তাহলে 3x কে ডিফারেন্সিয়েশন করলে আবার হবে 3, এই জন্য এই 3টা দেওয়া হয়েছে। এরপরে ই টু দি পাওয়ার 3x কমন নিতেও পারো, না নিয়েও দিতে পারো, এখানে কমন নেয় না, বাট একটা ভাঙায় কমন দেওয়া যায় যে এই যে 2 কাটাকাটি গেছে, ই টু দি পাওয়ার 3x কমন নিলে 1 বাই এক্স প্লাস 3
লগ 2x, এটা অ্যান্সার চলে আসে। অথবা এইভাবে লিখলেও হবে, 2 ম্যাথের ম্যাথ এইভাবে করলেও হয়ে যাবে। এরপরে আমরা 2 এর 8 দেখবো। 2 এর 8 দেখার হ্যাঁ 2 এর এগুলো দেখলেই হবে। এরপর 3 এ একটু যাই। 3 এর প্রথম যেটা আছে, 3 এর প্রথম দ্বিতীয় এই দুইটা থেকে যে কোনো একটা দেখলে হয়ে যাচ্ছে। আচ্ছা 2 নাম্বারটা দেখি, একই রকম দুটোটাই। 3 এর 2 নাম্বারটা দেখি আমরা একটু। আচ্ছা এখানে ধরি y ইজ ইকুয়াল টু ln sin 2x, এখানে ধরেও করলে ওই যে 3 এর 1 এর ধরে করে নাই, কেউ ধরে করতে পারে, কেউ ধরে নাও করতে পারে, একই জিনিস। y ধরাও জিনিসটা না ধরলেও এটা হবে। যেমন প্রথমটাতে যদি খেয়াল করো, প্রথমটা দিয়ে দেখাই দিই যে পরেরটাও যেহেতু একই জিনিস, এখানে আছে sin 2x আর এখানে আছে cos 2 থিটা। জাস্ট সাইনের সূত্র একটা, cos-এর সূত্র একটা। দেখো আচ্ছা এটা দিয়েও দেখানো যায়। ওকে y ইজ ইকুয়াল টু হচ্ছে dy বাই dx টা নির্ণয় করতে হবে। ডিফারেন্সিয়েশন যেটা ধরা হয় y ফাংশন, ওটা কিন্তু ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হয়। আমরা 9 এর ভিতরেও দেখছি যে ডিফারেন্সিয়েশন প্রথম বার যদি অন্তরীকরণ করা হয় সেটাকে dy বাই dx অথবা y ড্যাশ অথবা y সাফিক্স 1 দিয়ে এভাবে লেখা হয়। তো ln sin 2x আমি বলেছি কোনটাকে x ধরবো সেটা আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা x না আসবে। এখানে দেখো ln sin এ 2x আছে, তার মানে ln x এর সূত্র জানি 1/x, তাহলে পুরো sin 2x এটা হচ্ছে আমার x, তাহলে এখানে কি হয়ে যাবে 1/sin 2x। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করে সাথে দিতে হবে d/dx অফ sin 2x। এখন দেখো আমরা sin এর সূত্র জানি, sin 2x এর সূত্র তো জানি না, sin x এর সূত্র আমরা জানি যে cos x ডিফারেন্সিয়েশন করলে আসে। তো দেখো এই যে cos 2x টা চলে আসে, আবার 2x তো যেহেতু x ধরেছি, 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, সেই 2টা এই বাইরে দেওয়া হয়েছে। তাহলে 2 cos 2x ডিভাইডেড বাই sin 2x, তাহলে এখন cos 2x আর sin 2x মানে তো cot 2x, তাহলে 2 cot 2x অ্যান্সার চলে আসছে। আর এইখানে চলে আসছে দেখো -2 tan 2 থিটা, ওই sin cos এর পার্থক্য আর কি। ওকে আচ্ছা 3 থেকে আমরা একটা এখানে 3 এর এগুলো কাছাকাছি রকমেরই আছে। আচ্ছা 5 এবং 8 এ দুইটা আমরা একটু দেখি। এগুলো বাসায় বসে বেশি 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 প্র্যাকটিস করতে হবে, এগুলো তেমন কঠিন না, জাস্ট ধরে নিতে হবে আর কি। আচ্ছা 5 নম্বরে দেখো y ইজ ইকুয়াল টু দেওয়া আছে log 10 ভিত্তিক x দেওয়া আছে। তো আমরা এটা জাস্ট কয়েক লাইন করছে, তোমরা এক লাইনেও এটাকে সেরে দিতে পারবা। কারণ হচ্ছে আমরা একটা জিনিস জানি যে log ax এর যে সূত্রটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করলেই হয়ে যায়। log ax এর সূত্র আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে a এর পরিবর্তে এখানে কি আছে 10 আছে, log 10 ভিত্তিক ই হয়ে যাবে, মানে ওটা সূত্র ছিল log a ভিত্তিক ই 1/x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে। তো এটা সিম্পল জিনিস, 1 এর a এর পরিবর্তে এখানে 10 হবে, জাস্ট এটা এক লাইন করলেও হয়ে যাবে। আর অথবা একটু ভাঙাই দিচ্ছে, অনেকের মনে আসতে পারে যে log x একবার বলি, যেটা log x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, অথবা ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে। log এর একটা ভিত্তি আছে, log এর ভিত্তি যদি ই হয় সেটাকে ln বলা হয়, বাট log এর ভিত্তি এই যে এ ভিত্তিক দিয়েও করা যায়, এ 10 ভিত্তিক দিয়েও হয়, যেমন এখানে 10 ভিত্তি দিয়ে করা হয়েছে, ভিত্তি লগের পাওয়ার এখানে 10 আছে। তো এটা যদি 10 হয় সেটা মানে কিন্তু ln x না, বা সেটা ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে না। log ax এর সূত্র আছে, log ax এর সূত্র ডিফারেন্সিয়েশন করলে হয় 1 log a ভিত্তিক ই আর আসে 1/x। তো সেটাকে আমরা এখানে করছি, এখানে একটু ভাঙাইও দিচ্ছে যে y log 10 ভিত্তিক ই, এটাকে আমরা ln x এ কনভার্ট করে নিয়েছি। এই যে দেখো log এর ভিত্তির ভিতরে কাজ করা যায়, দেখো 10 এর পরিবর্তে এখানে নিয়ে আসছি ই, আবার এইখানে 10 এর ভিত্তিক ই লিখে দিতে হবে, মানে এটা আর গুণ করে হয়েছে। এই ইটা এক্সট্রা নিয়েছিলাম, এটা দেখো এই উপরে আবার নিচে নিয়েছি, উপরে নিয়েছি। আর 10 এর ভিত্তি এখানেও ছিল, এখানেই রয়েছে, নিচেই রয়েছে,
এক্স উপরে ছিল, এক্স উপরে ছিল, এটা এইভাবে করা যায়। এখানে সূচকের ব্যাপার রয়েছে, সূচক তোমরা 9-10 করেছো, সেই অনুযায়ী এখানে চলে আসছে। তাহলে এবার দেখো লগ 10 ভিত্তিক ই, এটার মধ্যে তো কোনো এক্স নাই, এটা একটা কনস্ট্যান্ট রাশি, এটা বাইরে চলে যাবে। আর দেখো এখানে পেলাম লগ ই ভিত্তিক এক্স। আমরা বলেছি লগের ভিত্তি যদি ই হয় সেটাকে আমরা লন এক্স লিখতে পারি। তাহলে দেখো ডি বাই ডি এক্স অফ লগ ই ভিত্তিক ই, এটা ডিফারেন্সিয়েশন করলে 1/x চলে আসবে। আর এখানে log 10 ই, এখানে তো x নাই, এটা কনস্ট্যান্ট বাইরে থাকবে। তাহলে 1/x log ই 10 ভিত্তিক ই, এটা জাস্ট সূত্র লিখেও করা যায়, অথবা ভাঙাইও করতে পারো। এগুলো সাধারণত এখন আসবে না, আগে হয়তো 1 মার্কে আসতো, এখন আসে না। এটা দেখি 8 নাম্বারটা দেখি, এটা ইম্পর্টেন্ট আছে 8 নাম্বারটা। আচ্ছা 8 নাম্বারে আছে d বাই dx 10 টু দি পাওয়ার লন sin x আছে। তো আমরা ax এর সূত্র জানি, a টু দি পাওয়ার x এর সূত্র জানি, সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এর পরিবর্তে এখানে আছে 10 আছে, ঠিক আছে। এ মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট ধ্রুবক হইতে পারে, এখানে 10 দেওয়া আছে, 10 ভিত্তিক দেওয়া আছে, 10 এর পাওয়ার দেওয়া আছে। তো প্রথমে দেখো এবার 10 আছে, এর উপরে কি আছে লন sin x আছে, তার মানে 10 টু দি পাওয়ার x আছে। তাহলে x মানে কিন্তু এখানে লন sin x, এটাকে সাথে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। আমরা ax এর সূত্র জানি, ax এর সূত্র হচ্ছে কি, a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু লন a, এটা খেয়াল রাখবা। a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশনে, তোমরা ডিফারেন্সিয়েশনের বেসিক যে সূত্রগুলো আছে আমি একটা শীট তোমাদের প্রোভাইড করে দিব, অথবা বইয়ের মধ্যে এই সূত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, যে ই টু দি পাওয়ার এক্স করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হয়, তারপর সাইন এক্স কজ এক্স সবগুলো দেওয়া আছে। যেমন আমরা কজ ইনভার্স এক্স এগুলো দেখাইলাম, আমি একটা শীট প্রোভাইড করে দিব, সেটা তোমরা দেখে নিতে পারবা। তো এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাবো এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা হচ্ছে সূত্র। তাহলে এর পরিবর্তে এখানে 10 আসছে, তাহলে 10 লন সাইন এক্স লন সাইন এক্স লন 10। তাহলে এবার আমরা কাকে আমরা এক্স ধরেছিলাম, লন সাইন এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ লন সাইন এক্স। এখন দেখো লন সাইন এক্স, আমরা লন এক্স এর সূত্র জানি 1/x, বাট লন সাইন এক্স এর সূত্র তো জানি না। তাহলে এক্স এর পরিবর্তে এখানে কি আছে সাইন এক্স, দেখো এই যে যা রয়েছে তা রয়েছে 1/x, তাহলে 1/x মানে 1/sin x, তাহলে এবার সাথে d বাই dx অফ sin x করতে হবে। এটাই মেইন কাজ, এই চ্যাপ্টারটাতে মেইন কাজই এটা, যে x যতক্ষণ না আসবে বা আমরা যতক্ষণ সূত্র ডাইরেক্ট না জানি সে পর্যন্ত আবার ডিফারেন্সিয়েশন করেই যেতে হবে। তো এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েশন করলে তো আমরা ডাইরেক্ট সূত্র জানি যে cos x, এই যে cos x, এখন আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, cos x বাই sin x tan x মানে cot x, সরি। তো চলে আসলো, এই যে যা আসলো cot x চলে আসলো, সিম্পল। জাস্ট যতক্ষণ পর্যন্ত জানা সূত্র না আসবে বা এই শুধু এক্স না আসবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ আকারে দিতে হবে, এটাই হচ্ছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ। আচ্ছা 3 শেষ, 4 যায়। 4-এর প্রথমটা, এগুলো সবগুলো দেখো অনেকবার বোর্ডে আসছে, 2 মার্কের ম্যাথে হয়তো আসতে পারে, সৃজনশীল আসলে এই যে ক আকারে আসে, খুব বেশি যে আসছে তাও না, আসছে কিছু কিছু জায়গায় আসছে, বাট 2 মার্কের ম্যাথ আসছে। যেমন 9-এর বি যে চ্যাপ্টারটা ছিল আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, 9-এর এ চ্যাপ্টারটা তো 2 মার্কের, 9-এর সি চ্যাপ্টারটাও কিন্তু 2 মার্কের, 9-এর বি যে চ্যাপ্টারটা রয়েছে ওটা কিন্তু 4 মার্কের, খুবই ইম্পর্টেন্ট। মূল নিয়মের ম্যাথ একটা প্রায় সময় 90% শিওর যে 4 মার্কের একটা আসবে। আর এই যে 9-এর এ সি, এখান থেকে চাইলে 2 মার্ক আসতেও পারে, আসবে 2 মার্ক আসবে। ওকে 4-এর 1 নাম্বারটা দেখি আমরা। 4-এর 1 নাম্বারে তাহলে আমাদের কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার 2 লন tan 5x দেওয়া আছে। তো এটাকে আমরা y ধরে নিয়েছি, কেউ যদি y না ধরে নিয়ে করে তাহলেও হইবে। এখানে মেইন যে টপিকসটা আছে একটু খেয়াল করতে পারো, ই এ পাওয়ার একটু কাজ করে নিতে হবে এখানে, সেজন্য আমরা y এখানে ধরে করেছি ওরা আর কি। না ধরেও তুমি d বাই dx সব লিখে ভিতরে লিখে ওইটি কাজ সামনে সারে নিতে হবে, কারণ এখান থেকে একটু কাটাকাটি যায় আর কি, যেটা ছোট করা গেলে ছোট করে নিতে হবে, কারণ ডিফারেন্সিয়েশন যত বড় থাকবে করতে ঝামেলা হবে, যত ছোট হয়ে যাবে তত সুবিধা হবে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে একটু ওকে দেখো, তাহলে আমরা আমরা লনের একটা ব্যাপার জানি, যে লনের আগে যদি কোনো কিছু থাকে, অথবা এইখানে যদি স্কোয়ার থাকতো এটাকে কিন্তু আগে আমরা দিয়ে দিতে পারতাম। এখন কি কাজটা করবো, যে আগে দিছি, মনে করো আগে দেওয়া আছে এই টুটাকে এবার কি করে নেবো, পাওয়ার আকারে নিয়ে যাব, যদি লনের সাথে গুণ থাকে সেটা এটা পাওয়ার আকারে দিয়ে দেওয়া যায়। তো দেখো 2 আছে, এই 2টাকে কি করবো, স্কোয়ার করে দিলাম। এটা লনের বেসিক সূত্র, আর যে লনের সাথে যদি গুণ আকারে থাকে ওইটার পরে যে ফাংশনটা থাকে সেটাকে স্কোয়ার করে করে দেওয়া যায়। এখন আবার আমাদের আর একটা সূত্র চলে আসতেছে, দেখো
ই লন এ ই টু দি পাওয়ার লন এ, এখানে ই আর লন পরস্পর কাটাকাটি যায়, থাকে এ শুধু। তো দেখো আমাদের এখানে তো মিলে গেছে, ই আর লন আসছে, আর এই পুরোটা মনে করো এ আছে, তাহলে ই আর লন কাটাকাটি থাকবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাবো ট্যান 5x এর হোল স্কয়ার। তো ছিল কিন্তু অনেক বড় একটা জিনিস, ই এর পাওয়ার টাওয়ার লন টন ছিল, ওগুলো কিন্তু এখন অমিট হয়ে জাস্ট চলে আসছে ট্যান 5x এর হোল স্কয়ার। তো দেখো ট্যান 5x এর হোল স্কয়ার, এখন এইখান থেকে এটাকে ডিফারেন্সিয়েশন করবো, এখন থেকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তো দেখো ট্যান 5x এর হোল স্কয়ার, তাহলে এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করবো, এটা মাথায় রাখতে হবে। এখন কেউ মনে করতে পারে যে ট্যান 5x এর সূত্র, ট্যান x এর সূত্রটা আগে অ্যাপ্লাই করি, না, প্রথমে আছে পাওয়ার স্কয়ার, সেটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে ট্যান 5x এর হোল স্কয়ার, তাহলে এখন x ধরবো কাকে, পুরো ট্যান 5x কে x এর স্কয়ার আছে, তাহলে x স্কয়ারের সূত্র জানি 2x, এই যে দেখো 2x মানে ট্যান 5x, তো ট্যান 5x যেহেতু x ধরেছি এটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ডি বাই ডিএক্স অফ ট্যান 5x। এখন দেখো ট্যান x এর সূত্র জানি, বাট ট্যান 5x এর সূত্র তো জানি না। ট্যান x এর সূত্র আমরা জানি কি, ট্যান x সরি ট্যান 5x ছিল, ট্যান x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x আসে, তাহলে sec স্কয়ার x মানে sec স্কয়ার 5x। তো এর ওখানে তাহলে 5x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 5x কে ডিফারেন্সিয়েশন করলে তো আমরা 5 পাবো, এই জন্য আমরা এখানে 5 লিখেছি। এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আছে গুণাকার, এই যে 5 ইন্টু 2 দ্যাট মিনস 10, 10 ট্যান 5x sec স্কয়ার 5x, যতক্ষণ পর্যন্ত শুধু x না আসবে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে, ডিফারেন্সিয়েশন চলবে, এটাই হচ্ছে মেইন কথা। তোমরা কয়েকটা নিজেরা প্র্যাকটিস করলে তোমরা একটা মজা পেয়ে যাবে, এটা একটা মজার জিনিস। আচ্ছা, তো 4-এর 3 নাম্বারটাও দেখি, ও সবই মানে সিম্পল জিনিস, জাস্ট ওইটা ধরলেই হয়ে যাবে। এই যে 3 নাম্বারটা আছে, তো এটা একটু ধরে করছে, ধরে না করলেও হবে, আমি বলেছি যে এগুলো তো বেসিক জিনিস, না ধরে করলেও হবে। সামনে যেগুলো ধরতে হবে সেগুলো আমি বলে দেবো, বাট এগুলো না ধরেও করা যায়। যেমন কস লন এক্স আছে আর লন ট্যান এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি যে দুইটা পার্টে আছে, প্লাস আকারে আছে, তাহলে দুই ভাগে ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। তো দেখো প্রথমে ডি বাই ডি এক্স অফ কস লন এক্স, তাহলে এবার আমরা জানি যে কস লন এক্স, তাহলে কস এক্স এর সূত্র যাবে, এই লন এক্সটাকে এক্স ধরেছি, কস এক্স এর সূত্র করলে কি মাইনাস সাইন এক্স, সাইন লন এক্স হয়ে যাবে, আর লন এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি 1/x চলে আসবে। এই পর্যন্ত স্টপ, এখানে আর কোনো কাজ নাই। সিমিলারলি লন ট্যান এক্স আছে, তাহলে লন এক্স এর সূত্র জানি 1/x, 1/tan x। এবার তাহলে ট্যান এক্স কে যেহেতু এক্স ধরেছি, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার এক্স আছে। তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ কিন্তু এই পর্যন্ত, প্রথম লাইনই শেষ। এরপরে কাজ করছে কি দেখো, এরপরে জাস্ট ত্রিকোণমিতির কাজ একটু সাজায় লিখছে, ত্রিকোণমিতি অলরেডি তোমরা 7 করছো, সেখানে এই ধরনের জিনিস থাকলে এখানে কি করতে হতো, যে কিছু কাটাকাটি যায়, লসাগু যায়, এগুলো করতে হবে আর কি। দেখো একটা শাখা যায় -1/x sin ln x, এটা যা রইলো তা লিখলাম। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sin x বাই cos x আসে, যেহেতু নিচে আছে তাহলে উল্টাই যাবে, তাহলে cos x বাই sin x হয়ে যাবে, আর sec স্কয়ার x লেখা যায় 1/cos স্কয়ার x। তাহলে এই cos x আর cos স্কয়ার x একটা কাটাকাটি যায়, বা এটা যেটা আসে ঠিক থাকবে, এই পরেরটা তো এখানে আসবে 1/sin x cos x। তো আমরা আবার ওই দেখো 2 sin x cos x এর সূত্র জানি, এই একটার পর একটা সূত্র মাথায় আসবে, করতে হবে। তো sin 1 একটা 2 দরকার, এখানে একটা যদি 2 নিতে হয় তাহলে উপরে একটা 2 দিয়ে দিতে হবে, কাটাকাটি করলে এই যে উপরে একটা 2 দিয়ে দিয়েছে, আর নিচের সূত্র চলে আসছে sin 2x এর সূত্র। তাহলে এখন দেখো 2/sin 2x, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 cosec x, cosec 2x, যেহেতু 1/sin x মানে cosec x। তাহলে চলে আসলো। এবারে আপনার পরের লাইনে কি করছে, যোগটা আগে লিখছে, বিয়োগটা পরে লিখছে, অ্যান্সার চলে আসছে। জাস্ট এটাকে সাজানো হয়েছে, প্রথম লাইনে কিন্তু ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা আমি আর 4-টা দেখলাম না, তোমার 4 নাম্বারটাও একটু প্র্যাকটিস করে নেবা, সিম্পল জিনিস। এবার 5 নাম্বারটা আমরা একটু দেখি। 5 নাম্বারে যেটা আছে, 1 নাম্বারটাই দেখি প্রথমে, সাইন স্কোয়ার লন সেক এক্স। তো জিনিস কিন্তু ওই একই হয়েছে, আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে প্রথমেই কি আছে, সাইন স্কোয়ার আছে, তার মানে কি করতে হবে, সাইন এক্স, এই পুরোটাকে এক্স বানাইয়া তারপর বাইরে স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার এর সূত্র প্রথমে ফলাইতে হবে। দেখো আমরা চলে যাই পাশের এক, যে পাশের 1 নম্বরে এটা রয়েছে, সাইন স্কোয়ার লন সেক এক্স। তাহলে প্রথমে আমাদের ওই যে আমি যেটা বলছি, এখানে কিন্তু সাজাইও দেয় নাই,
এটা আমি কিন্তু অলরেডি আমরা এরকম সাজাই করছি, সেজন্য আর করে নাই যে এক্স সাইন স্কয়ার, তার মানে প্রথম লাইনটা কি করতে হবে, সাইন পুরোটাকে এক্স লিখে বাইরে স্কয়ার দিতে হবে, তাহলে এখানে কি চলে আসবে, আমরা জানি যে এক্স স্কয়ার সূত্র মানে হচ্ছে 2x, তাহলে পুরোটা কিন্তু এই যে লন সেক এক্স, এটা পুরোটা হচ্ছে আমার এক্স, তাহলে এখানে 2 সাইন, পুরোটা কিন্তু এক্স, টু টু সাইন লন সেক এক্স, এখানে কিন্তু সাইনও আছে খেয়াল রাখবা, কারণ আমরা কিন্তু পুরোটার উপরে স্কোয়ার করছি, তাহলে আমাদের পুরোটা এক্স ধরেছি আমরা, তাই না, এক্স স্কোয়ার করেছি, এক্স স্কোয়ার মানে কি সাইন লন সেক এক্স, এই পুরোটা এক্স ধরেছি, তাহলে এখানে দেখো 2 সাইন লন সেক এক্স, তাহলে একেবারে ডি বাই ডি এক্স হবে কি সাইন লন সেক এক্স, এটা কিন্তু খেয়াল রাখে, এটা কিন্তু একটু মানে ভুল হয়ে যেতে পারে, এটা এই জন্যই বারবার বোর্ডে আসছে যে অনেকে যখন স্কোয়ারের সূত্র করবে, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে এরপরে আমরা এক্স ধরেছি কাকে, লন সেক এক্স, কিন্তু লন সেক এক্স না, আমরা কিন্তু এই সাইন লন সেক এক্স পুরোটার উপর স্কোয়ারে দিয়েছি, তার মানে পুরোটা এক্স আমার, এক্স স্কোয়ার মানে কি, এটা যদি তুমি ভাঙাই এক লাইন করো, এখানে কিন্তু এক লাইন ভাঙাই নেই, এখানে সমান সমান দিয়ে আরেক লাইন যদি করে দিয়ে দাও যে সাইন লন সেক এক্স পুরোটার উপর স্কোয়ার, তাহলেই তোমার আর কনফিউশন থাকে না, তখন তুমি বুঝতেই পারো যে আমি যে এক্স স্কোয়ারের সূত্র ব্যবহার করতেছি, তাহলে এক্স কি, এক্স মানে হচ্ছে সাইন লন সেক এক্স, তো সেজন্য তো 2x ডি বাই ডি এস অফ সাইন লন সেক এক্স, তাহলে এবার আমরা সাইন এক্স এর সূত্র জানি কিন্তু সাইন লন সেক এক্স এর সূত্র জানি না, তাহলে সাইন, তাহলে আমাদের এবার এক্স কি, এবার তাহলে আমাদের এক্স কি, এক্স হচ্ছে লন সেক এক্স, তো দেখো এই যে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কস কস এক্স পাবো, একটু খেয়াল করো, এখানে কজ এক্স পাবো আমরা, দেখো কস লন সেক এক্স পেয়ে গেলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এক্স ধরছি আমরা এতক্ষণ পর্যন্ত, এখন তো আমরা শিওর হয়ে গেছি যে লন সেক এক্সটা আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডি এক্স অফ লন সেক এক্স, তো আমরা দেখো লনের দোষ জানি, লন এক্স এর সূত্র জানি 1/x, লন সেক এক্স এর তো জানি না, তো দেখো এই যে 1/sec x লিখছে, এখন sec x কে ডিফারেন্সিয়েশন আবার করতে হবে, sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x, তাহলে আমরা এখন sec x কে ডিফারেন্সিয়েশন করলে মূল নিয়মের সূত্রই জানি যে sec x tan x আসে, তাহলে তার আমাদের সূত্র পড়ার দরকার নেই, তাহলে এবার আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে sec x tan x, এই যে দেখো sec x tan x লিখে দিয়েছে, তাহলে এই sec x কাটাকাটি যায়, tan x টা থাকে, এই যে tan x sin 2 ln sec x, ও এখানে মানে একটু কাজ করছে যে এই টু যে বাইরে যেটা ছিল ওটা লনের ভিতরে দিয়ে দিছে, ওটা ভিতরে দিতেও পারো অথবা বাইরেও রাখতে পারো, এটা এমন কিছু না, সাইনের ভিতরেও রাখতে পারো বাইরেও রাখতে পারো, এটা এমন কিছু সমস্যা হবে না, ওকে, এটা অনেকবার বোর্ডে আসছে কিন্তু, এবারে আমরা 5 নাম্বারটা দেখি, এখানে ওই কিন্তু এখানে কিন্তু সবগুলোতেই দেখো ওই যে 2 নাম্বার আছে, একটু ওয়েট করো আমি একটু, আচ্ছা 5 নাম্বারটা আমরা দেখবো, 5 নাম্বারে দেওয়া আছে যে সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার, তো এখন আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ডি বাই ডি এক্স অফ সাইন লন এক্স স্কোয়ার, যে সাইন স্কোয়ার যেহেতু আছে, প্রথমে আমি আগের লাইনে ওই যে আগের ম্যাথটাতে যেমন স্কোয়ারটা দেখাই দেয় নাই, এখন দেখো এখানে এই লাইনে কিন্তু আমি এখানে এখানে করে দিয়েছি, দেখো এই যে প্রথমে এই স্কোয়ারটাকে প্রথমে বাইরে নিয়েছে, তার মানে পুরোটা এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 এই এক্স, তাহলে এবার ডি বাই ডি এক্স হবে পুরোটা সাইন লন এক্স স্কোয়ার, তাহলে সাইন লন এক্স স্কোয়ারটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এখানে সাইন এ লন সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কজ লন এক্স স্কোয়ার চলে আসছে, এখন ডি বাই ডি এক্স অফ লন এক্স স্কোয়ার, তাহলে লন এক্স এর সূত্র জানি, এক্স স্কোয়ারটা তো জানি না, তাহলে লন এক্স কে করলে 1/x স্কোয়ার পাবো এখানে, আবার এখানে যেহেতু এক্স স্কোয়ার ধরছি, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, এরপর তো আর দরকার নেই, যখন এক্স চলে আসছে তখন আমরা স্টপ চলে যাব, 2x চলে আসছে, তাহলে এখন আর দরকার নেই, তাহলে 2 সাইন 2 লন এক্স স্কোয়ার আসলো, ডিভাইডেড বাই আমাদের এক্স আসলো আর কি, তো এখানে একটু এখানে কি করছে, এখানে কিছু করে নাই, দেখো এখানে কি করছে, এই লনের ভিতর যদি স্কোয়ার থাকে, আগেও বলছি যে স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসা যায়, যে স্কোয়ার থাকলে সেটাকে এখানে নিয়ে আসা যায়, তো এইখানে থাকলে এখানে স্কোয়ার দিয়ে দেওয়া যায়, তাহলে এইখানে যেহেতু স্কোয়ার আছে এটাকে একটু বাইরে নিয়ে আসি, এই জন্য আসছে যে 2 সাইন
4 ln x আসছে আর কি, জাস্ট এই স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসছে, 22 মানে 4 ln x বাই এক্স। তো যাই হোক, সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখব, 5 নাম্বারটা দেখলাম। 6 নম্বরটাও দেখতেও পারো, ওই একই জিনিস। আমি একটু জাস্ট 6 নম্বরটা বুঝায় যে মানে আলোচনা করেই যাই। সাইন লন সেক এক্স, এখন তো আমরা ক্লিয়ার হয়ে গেছি। সাইন প্রথমটা থাকবে, ভিতরটাকে পুরোটাকে এক্স ধরবো, তাহলে কজ লন সেক এক্স, আবার ডি বাই ডি এক্স অফ লন সেক এক্স হবে, লন এক্স, তাহলে 1/sec x আসবে, আবার ডি বাই ডি এক্স অফ সেক এক্স আসবে। সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ট্যান এক্স আসবে। সেক এক্স এক্স কাটাকাটি থাকবে, থাকবে যা আসবে ট্যান এক্স ইন্টু কস লন সেক এক্স। এই পর্যন্ত 5 নাম্বার।